যে একজন আলেম হুজুর আর কি বিনা দোষে মানে ধর্ষণের মানে মিথ্যা অভিযোগের ভিত্তিতে জেল খেটেছে, আজকে ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা বেরিয়েছে। দর্শনের বিষয়গুলো এতটা নাটকীয় মনে যা কল্পনাও করতে পারবেন না, আপনি কোনো আগে পিছনে কিছু কল্পনা করতে পারবেন না। আপনার আজকে যে পরশুরামের যে ঘটনাটা হলো ফেনীর, এটা কি আমাদের কল্পনার জগতের মধ্যে এটা ছিল বলেন তো? নিজের আপন ভাই আপন বোনকে দর্শন করে তার পেটে বাচ্চা হয়েছে, সে বাচ্চা জন্ম নিচ্ছে, জন্মের ডিএনএ টেস্ট করে ধরা পড়ছে। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে যে ভিকটিম তার মা, ওই যার কাছে মেয়েটা পড়তো, আরবি পড়তো, সে স্থানীয় ইমাম মুজাফর আহমেদকে মামলা করে তাকে জেল খাটাইছে। জেল খাটানোর পর ইমাম সাহেব যখন বারবার আদালতে প্রেয়ার দিল যে আমাকে ডিএনএ টেস্ট করে আমার এটা ফাইনাল করা হোক, তখন বিচারক এটা রায় দিল যে বাচ্চার জন্মের পর ডিএনএ করার পর এটা একটা ফয়সালা হওয়ার জন্য। যখন ডিএনএ টেস্ট করলো তখনও কিন্তু ফার্স্ট টাইমের ডিএনএর কোনো কিছু তো তার ম্যাচ করতেছে না, তার সাথে ম্যাচ করতে, তার মানে কোনো একজন তো এটাই আছে। তখন মেয়েকে পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদ করে যে কে কিভাবে কি করলো, তখন মেয়ে বললো যে আমার নিজের সহোদর আপন ভাই আমাকে এই কাজটা করেছে এবং সেখান থেকে এটা হয়েছে। দেন পুলিশ এটা পুরো বিষয়টাকে এখন আমরা সামনে আসলো। আপনি কল্পনা করতে পারবেন আমাদের এই বাংলাদেশে ধর্ষণের ব্যাপারে যে নাটকীয় মোড়টা নিল, এটা তো আমার কল্পনার জগতের মধ্যেও আসে নাই। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত কোনো ইস্যু না হয়, আমাদের উচিত এই বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত কোর্ট বা আমাদের ব্যক্তিগত বিভিন্ন তদন্ত আমরা যেভাবে করি গণমাধ্যম কর্মীরা, সেই তদন্ত ফাইনালাইজ না হওয়া পর্যন্ত কাউকে এককভাবে ব্লেম দেওয়া আমাদের একটা অপরাধ হয়ে যাবে এটা।